এখন যখনই ফেসবুক ইনস্টাগ্রাম খুলছি না, আর হায়দ্রাবাদ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেসির যে সুন্দর সুন্দর ভিডিওগুলো আমার সামনে আসছে, একজন বাঙালি হয়ে রীতিমতো আমার এখন হিংসে হচ্ছে ভাই, যে ভাই আমরাও তো এটাই ডিজার্ভ করতাম। মেসি কি সুন্দর মাঠে বল নিয়ে খেলছে, পেনাল্টি শুট আউট করছে, কোনো নেতা মন্ত্রী মেসিকে ঘিরে নেই, মেসি অডিয়েন্সের দিকে বল শট করে মারছে ভাই। মানে এখন একজন বাঙালি হয়ে এটা বলতে লজ্জা লাগলেও থ্যাংক ইউ হায়দ্রাবাদ, থ্যাংক ইউ মুম্বাই। পুরো আন্তর্জাতিক মহলে কলকাতা যেভাবে ভারতবর্ষের নামটা ডুবিয়েছিল, সেটাকে একটু হলেও বাঁচানোর জন্য। আদার স্টেটের ভিডিওগুলো দেখে না আমার জাস্ট প্রাউড ফিল হচ্ছে, স্পেশালি ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেসির হাতে ইন্ডিয়ান ফ্ল্যাগ, সুনীল ছেত্রীর সঙ্গে হ্যান্ডশেক, গড অফ ক্রিকেট সচিন তেন্ডুলকারের সঙ্গে একই স্টেজ শেয়ার। কলকাতার মানুষের এই আফসোস সারা জীবন থেকে যাবে ভাই। GOAT, গোট, গ্রেটেস্ট অফ অল টাইম, এই রেসপেক্টটা আদার স্টেট মেসিকে দিয়েছে, বাংলাও দিয়েছে। তবে গোট মানে গ্রেটেস্ট অফ অল টাইম না, গোট মানে হলো পাঠা। তাই পুরো বিশ্বের কাছে বাঙালি নামটা একদম জবাই করে দিয়েছে। তবে একটা কিন্তু ভালো দিক হয়েছে, মানে আর্জেন্টিনাও এবার জানতে পারবে যে কলকাতা বলেও একটা শহর হয়। মানে আমরা বাঙালিরা কিন্তু পেরেছি, সার্থক। একজন বাঙালি হয়ে তার উপর একজন কলকাতাবাসী হয়ে এটা বলতে কষ্ট লাগলেও এটাই ট্রু যে ভাই বাংলাতে কলকাতাতে ওই 100 টাকার বিরিয়ানি, রাজুদার পকেট পরোটা, দিন রাত মিটিং মিছিল, ডিজে অরুণের ভাট বকা, এগুলোই ঠিক আছে। শিক্ষা যে কতটা ম্যাটার করে সেটা আদার স্টেটের সুষ্ঠু ম্যানেজমেন্ট আর দর্শকদের সঙ্গে মেসির যে ইন্টারাকশন ভাই, এটাতেই আমরা বুঝে গেছি আমরা বাঙালি হয়ে কি করলাম। আর ভাই যারা শতদ্রু দত্তকে গালাগালি দিচ্ছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এই যে হায়দ্রাবাদ মুম্বাইতে যে ইভেন্টগুলো সুষ্ঠুভাবে হচ্ছে, এর আয়োজক কিন্তু শতদ্রু দত্তই। তাহলে এই হায়দ্রাবাদ মুম্বাইয়ের সঙ্গে কলকাতার ডিফারেন্সটা কোথায়? কমেন্ট বক্স খোলা আছে, তোমরা তোমাদের মতামত জানাতে পারো।